শুভ নববর্ষ ১৪৩২। রঙিন পাল তুলে বাংলার প্রাণ প্রকৃতিতে সরব আগমন বৈশাখের। চাষিদের শ্রমের দানে রচিত সম্রাট আকবরের ফসলি সনে নানা রূপান্তর আসলেও নবধারায় ভেজে না কৃষকের প্রাণ। শতাব্দীর পর শতাব্দী পেরোলেও কিষানির বঞ্চনার উপাখ্যানে ছন্দ আসেনি আজও। তাই পাল্টায়নি কৃষকের ভাগ্য। বিস্তারিত জানাচ্ছেন রিজভী হাবিব। কৃষ্টির পরিচর্যায় কৃষকের আকুল যত্ন আরতি। এই তার পালা, এই তার পার্বণ। শেকড়ের পটভূমি হলেও পয়লা বৈশাখের দৃশ্যপটে বরাবরই অনুপস্থিত কিষানিরা। কয়েকদিন পর মনে করে ধানই কাটা লাগবে, বৈশাখ মাসে 2-4 দিন যাতেই কি আর আনন্দ করবে। সরকার যেটা করতেছে, যারা মিছিল করবে এই বৈশাখ মাসে ভাতা দিচ্ছে একরাকেও, এই কৃষক তো কিছু দেয় না। শস্য উৎপাদন আর খাজনা আদায়ের মধ্যে সমন্বয় করতেই সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন, যা উদ্ভাবন করেন জ্যোতির্বিদ আমির ফতেউল্লাহ সিরাজি। বৈশাখে খাজনা আদায় দিয়ে নতুন বছর বরণের কারণ হিসেবে বিভিন্ন মত থাকলেও বিশেষজ্ঞরা বলেন, চৈত্র বৈশাখে দিন বড় ও পথঘাট শুকনো থাকায় কর আদায় করে সহজেই সেরেস্তায় ফিরতে পারতেন গোমস্তারা। তখনকার কৃষকের তো ফসল ছাড়া আর কোনো ইনকাম ছিল না। তখন এই বাংলাদেশে এই চালু হলো যে ওই বৈশাখ মাসে তখন যদি এক সময় খাজনা আদায় করা যাবে। রবি ফসল তখন অলরেডি ঘরে চলে আসে। রবি ফসল বলতে বোঝাচ্ছে যে ছোলা, মুগ, খেসারি, এই সমস্ত তেল জাতীয় ফসল, এগুলো তখন ঘরে আসলো। কিছু তো ফসল কৃষকের ঘরে আসলো এবং পরবর্তী নতুন বছরের জন্য পরবর্তী ফসল মৌসুমের শুরু, ঠিক এই যে ট্রানজিশন পিরিয়ড, এই সময় এটা করা হতো। সংস্কৃতির নানান সুতোয় গাঁথা নগর মহানগরের নকশি আয়োজনে কৃষকের বঞ্চনার রীতির কোনো নীতিমালা নেই আজও। চাষিদের জীবন যেখানে উপজীব্য, সেখানেই দিব্য সাজে আঁকে না মেঠো ক্যানভাস। আমরা দেখব যে নগরে একটা ভাতা দেয়া হয় সরকারিভাবে বা নাগরিকদের, এবং আনন্দ উদযাপনের একটি সুযোগ রয়েছে। কিন্তু আমরা কি দেখি যে আমাদের এখনো পর্যন্ত যে গ্রামে যারা কৃষক এবং এই কৃষির উপরে যেই আমাদের আচরণ এবং উৎসবটা দাঁড়িয়ে আছে, সেখানে আসলে ততটুকু তারা সুবিধা পাচ্ছে কিনা। পুন্না, যেটা জমিদারদের খাজনা দেওয়ার একটি উৎসব ছিল, আমাদের এখানে প্রচার করা হয় যে জমিদারদের সাথে সাধারণ কৃষকের একটা সম্মিলনের উৎসব ছিল সেটা। হ্যাঁ, ঠিকই সম্মিলন, কিন্তু দরিদ্র কৃষকের জন্য এই ধরনের খাজনা দেওয়ার উৎসব কিন্তু কখনোই আনন্দজনক ছিল না। নবচেতনায় উদ্ভাসিত নতুন এই বাংলাদেশের কৃষকরাও মেতে উঠুক স্বাধীনতার সুখে। তারুণ্যের পয়লা বৈশাখ এই ১৪৩২ হোক কৃষিজীবীদের। রিজভী হাবিব, চ্যানেল 24, ঢাকা।